পাহাড়ি মহিষ। এবারে আমি যে বিষয়টা দেখাচ্ছি আপনাদের, দেখেন কত সুন্দর আফ্রিকান জাতের মহিষ পাহাড়ে যারা বসবাস করে। এই প্রাণীগুলো অবশ্যই গাজীপুর সাফারি পার্কে আসলে আপনি পাবেন। দেখেন একটা বিষয় হচ্ছে যে এই পার্কটার নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, চলে গেছে, নামও চেঞ্জ হয়ে গেছে, এখন হয়েছে গাজীপুর সাফারি পার্ক। কিন্তু আগে আমরা যখন গেছি তখন ওটার নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। যাই হোক, সরকারি স্থাপনার ভিতরে, পার্কের ভিতরে সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে বিষয়টা কিন্তু এমন না, অনেকে ভালো উদ্দেশ্য নিয়েও আসে। দেখেন আমরা ভিতরে ঢোকার পরে যে পরিবেশটা দেখছি অনেক সুন্দর লাগছে, এবং আপনি যদি একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনে দেখেন এখানে যে পরিবেশটা কত সুন্দর, গাছের ভিতর থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি, এক এক করে এক এক বস্তু, এক এক প্রাণী দেখছি, আনন্দ লাগছে, ভালো লাগছে। তার পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করি যে প্রত্যেকটি যন্ত্র, প্রত্যেকটি বস্তু দেখেন এমনভাবে সাজানো গোছানো, মনে হয় যেন আপনার বাড়ি। এখানে আপনি যখন পরিদর্শন করবেন আনন্দে মনটা ভরে যাবে। প্রত্যেকটা জায়গায় আপনি যখন আগাবেন, আস্তে আস্তে আগাবেন, দেখবেন যে আপনার অজানা কিছু তথ্য থাকে, অজানা কিছু বিষয় থাকে, সে বিষয়গুলো আপনার সম্মুখে তুলে ধরতে হবে। যেমন আমি কখনো কিন্তু দেখছি না যে মহিষ এত সুন্দর, পাহাড়ি মহিষ এত সুন্দর হতে পারে। এবং এখানে আমরা যে বিষয়টা, যে খাঁচাটায় লক্ষ্য করলাম যে পাহাড়ি হরিণ ছিল অনেকগুলান, কিন্তু দুঃখের বিষয় হলো যে ক্যামেরা আমি তাদেরকে আনতে পারিনি, অনেক দূরে ছিল, সেজন্য। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর। ওই যে ঘরটা দেখতেছেন ওখানে তারা অবস্থান করতেছে, খাওয়া দাওয়া করতেছে, গাড়ি থেকে অনেক দূরে ছিল, সেজন্য নাইমা তো আনা সম্ভব না, কারণ এখানে নিরাপত্তাজনিত একটা বিষয় আছে, সেজন্য দেখাতে পারিনি। তারপর চেষ্টা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, তাদের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং তারা নিরিবিলি একটা পরিবেশে, কত সুন্দর মনোরম পরিবেশে তারা থাকতেছে, এবং তাদের খাবার দাবার